তো এইখানে জমিতে দেখেন ধান মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে জমিতে 28 ধান। গত বছর কিন্তু এই যে জায়গাটা খুব সার দিছিলাম, এখন ধানের গাছ অনেক লম্বা হয়েছিল। এবার গাছ মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, অতটা লম্বা হয়নি। কিন্তু অন্য অন্য জমিতে আসলে ধানের গাছ প্রচুর লম্বা হয়েছে, লম্বা হওয়ার কারণে আসলে এই শেষের দিক পড়ে যায়। তা মাশাআল্লাহ এবার অনেক সুন্দর হয়েছে। আর এবার যেহেতু নতুন, আমি নিজেও সার দিছি। এখানে কী জানি হয়েছিল যে এখানে মানে অন্য গাছ যত সম্ভব নতুন সার ছিঁড়ে গিয়ে যেখানে সার পড়ছে তো পড়ছে, আর যেখানে পড়ে নাই তো পড়ে নেই, এই হলো অবস্থা। দেখছেন 28-এর প্যাকেট আনছিলাম, প্যাকেটের মধ্যেই মতো মিশাল, এই হলো অবস্থা। ধান মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয়, কারণ ধান 28 ধান খুব রিস্ক, মানে অনেক যত্ন করতে হয়। যদি আল্লাহ চায় তাহলে সুন্দর হবে, আর আল্লাহ যদি বলেন তাহলে তো কিছু করার নাই। এই ধানের রোগ বালাই খুব যত্ন নিতে হয় অনেক। এই যাবত তো 3 টিপ সার, 3 টিপ স্প্রে, অনেক ধরনের করছে, ট্রিটমেন্ট করা হয়েছে। ট্রিটমেন্ট করার পর এখন পর্যন্ত এই অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালোই আছে আল্লাহর রহমতে। আর 10 দিন কোনো মতে গেলে কিন্তু মাশাআল্লাহ এই ধানগুলো আসলে কাটা শুরু করবো আমি। আর এইদিকে আমার পাটের আপডেট দেই। পাট গতকাল রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার আসলে উপকার হয়েছে, ভুঁইয়ের রস দরকার ছিল। আর আরেকটু বড় হলে আসলে আবার একটা ঘাস মারা স্প্রে করবো, এটাও স্প্রে করার পর পরে আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগার ভাব আসতেছে। এই হলো অবস্থা পাটের। তো এই পাট যেটা পড়ছে সেটা একদম গাজাম লেগে গেছে, পাট তুলতে হবে। যাক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পাট।